বিচার চাই। আমার ভাই কবরে খুন হয়েছে আমার ভাই। আমাদের তারেক রহমান তিনিও বলেছেন যে আমরা হাদি হত্যার বিচার চাই। হাদি হত্যার আসল হত্যাকারী বেরিয়ে আসলেই গুপ্ত বাহিনী বা যারা ষড়যন্ত্রকারী তারা বেরিয়ে আসবে। আমরা যে কোনো মূল্যে হাদি হত্যার বিচার চাই। হাদিকে মারার পিছনে গভীর ষড়যন্ত্র ছিল। একটা সবচাইতে বড় ষড়যন্ত্র হলো আধিপত্যবাদ এবং দেশ বিরোধী যে চক্রটা আছে সেই চক্রটার একটা নির্বাচনকে বানচাল করার জন্য এই হাদিকে অকাল মৃত্যুর দিকে তারা ঠেলে দিয়েছে চক্রান্ত করে। হাদি ছিল গণতন্ত্রের প্রতীক। আমাদের হাদি সবসময় বাংলাদেশের যে গণতন্ত্রকামী মানুষ ছিল তাদের জন্য হাদি সবসময় লড়াই সংগ্রাম করে গেছে। সবসময় হাদি এই দেশের মানুষের অধিকার আদায়ের কথা বলে গেছে। আমরা সবসময় হাদি হত্যার বিচার চেয়েছি এবং ভবিষ্যতে আমরা হাদি হত্যার বিচার চাবো। আমাদের গণতন্ত্রের প্রতীক আমাদের তারেক রহমান তিনিও বলেছেন যে আমরা হাদি হত্যার বিচার চাই, কারণ এই হাদি হত্যার মাধ্যমে বাংলাদেশে একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে চেয়েছিল এই আওয়ামী লীগ সরকার, কিন্তু আমরা সেটা কখনোই হতে দেব না। হাদি এই বাংলাদেশের প্রতীক, স্বাধীনতার প্রতীক। আমি বলবো হাদিকে, হাদি সহ যারা শহীদ হয়েছে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি এবং সকল শহীদদের যারা হত্যা করেছে তাদের বিচার আমরা চাচ্ছি। আমরা ছাত্র দলের নেতারা সবাই চাচ্ছি হাদি হত্যার বিচার, কারণ হাদি একা নয়, হাদি পুরো বাংলাদেশ। হাদি আমাদের ভাই, হাদি আমাদের ছাত্র দলের ভাই, সবার ভাই, বাংলাদেশের ভাই হাদি আমাদের। আপনারা জানেন যে সামনে নির্বাচনকে বিলম্বিত করার জন্য বা নির্বাচনকে নস্যাৎ করার জন্য একটা মহল নানা রকম ষড়যন্ত্র কায়েম করতে চায়। এই ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। আর হাদি হত্যার আসল হত্যাকারী বেরিয়ে আসলেই গুপ্ত বাহিনী বা যারা ষড়যন্ত্রকারী তারা বেরিয়ে আসবে। আমরা যে কোনো মূল্যে হাদি হত্যার বিচার চাই। সব ছাত্র জনতা একসাথে আন্দোলনে অংশগ্রহণ করছে। এই ফ্যাসিস্টদের নির্মূল করার জন্য সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। আমরা জানি যে হাদি খুব ভালো বক্তা ছিল, করার সুযোগ পায় নাই, কিন্তু খুবই আগ্রহ ছিল দেশের জন্য কাজ করার। বাংলাদেশপন্থী একজন নেতা ছিল, ছাত্র নেতা ছিল। এই বাংলাদেশপন্থী ছাত্র নেতাদের আমরা বাঁচিয়ে রাখতে চাই। এই জন্যই হাদি হত্যার বিচার চাই, কারণ হাদির মতো আরো যারা বাংলাদেশপন্থী আছে তারাও যদি শেষ হয়ে যায় তাহলে বাংলাদেশকে ওরা একদিন পিন্ডিদের দাসত্বে পরিণত করবে। হাদি হত্যার বিচার, হাদি ছিল সর্বজনীন বাংলাদেশের। আর আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন দেশ দিল্লি নয় পিন্ডি নয় সবার আগে বাংলাদেশ। যে দিল্লি নয় পিন্ডি নয় সবার আগে বাংলাদেশ, এর ভিতরে আছে আমরা আধিপত্যবাদের বিরুদ্ধে। আর আধিপত্যবাদের বিরুদ্ধে যেই মানুষ আমাদের কথা বলবে তার পক্ষে আমরা, অর্থাৎ হাদি ছিল সর্বজনীন এই আধিপত্যবাদের বিরুদ্ধে একটা অগ্রসৈনিক। এই অগ্রসৈনিকের এই পরিকল্পিত হত্যার বিচারের দাবিতেই আমরা আজকের এই স্লোগান। এবং এই আধিপত্যবাদের বিরুদ্ধে যেহেতু অগ্রসৈনিক ছিল হাদি, সেই জন্য আমাদের জনাব তারেক রহমান বাংলাদেশে আসার সাথে সাথে প্রথমে হাদির কবরকে জিয়ারত করার জন্য এখানে ছুটে আসছেন। একমাত্র এই আধিপত্যবাদের মোকাবেলায় যারা আছে আমরা তাদের সাথেই আছি, এটা বোঝানোর জন্যই। অর্থাৎ আমরা বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ, এই স্লোগানকে সামনে নেই। আমরা সামনের দিকে বাংলাদেশ গর্ব কাজ গর্বদেশ, সবার আগে বাংলাদেশ, এটা আমাদের মূল লক্ষ্য। হাদিকে মারার পিছনে গভীর ষড়যন্ত্র ছিল। একটা সবচাইতে বড় ষড়যন্ত্র হলো আধিপত্যবাদ এবং দেশ বিরোধী যে চক্রটা আছে সেই চক্রটার একটা নির্বাচনকে বানচাল করার জন্য এই হাদিকে তারা নিজেদের স্বার্থের জন্য বলির পাঠা বানিয়েছে। একটা বাংলাদেশের অগ্রসৈনিককে তারা এইভাবে অকাল মৃত্যুর দিকে তারা ঠেলে দিয়েছে চক্রান্ত করে। অর্থাৎ বাংলাদেশ বিরোধী যে চক্রটা এই চক্রেরই হাত হলো এই হাদিকে হত্যার পিছনে আমরা মনে করি। এবং দৃঢ় বিশ্বাস এই চক্র এই কাজটা করেছে। আমরা দৃঢ় বিশ্বাস রাখি এই চক্রান্ত করে বাংলাদেশকে পিছনের দিকে আর টেনে নিয়ে যাওয়া যাবে না। আমরা বাংলাদেশকে সবার আগে বাংলাদেশ, আমরা গর্ব ইনশাআল্লাহ তারেক রহমানের নেতৃত্বে।